আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ফরেক্স ব্লুপ্রিন্ট চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এবং সবচেয়ে মজার বিষয় হলো এটা আমরা শিখব লাইভ চার্ট দেখে দেখে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে বুঝি সাপোর্ট মানে কি। সহজ ভাষায় বলতে গেলে সাপোর্ট হচ্ছে একটা প্রাইস লেভেল, যেখান থেকে প্রাইস বারবার নিচে যেতে চেয়েছে কিন্তু পারেনি। মানে এখানে বায়ার স্ট্রং, তারা প্রাইসকে ধরে রেখেছে। রেজিস্ট্যান্স হলো ঠিক তার উল্টো। রেজিস্ট্যান্স হচ্ছে এটা এমন একটা প্রাইস লেভেল যেখান থেকে প্রাইস বারবার উপরে উঠতে চেয়েছে কিন্তু পারেনি। এখানে সেলার স্ট্রং। থিঙ্ক অফ লাইক দিস, সাপোর্ট হচ্ছে একটা ফ্লোরের মতো। যেমন আমরা নিচে পড়লে ফ্লোরে পড়ে এর নিচে আর যেতে পারি না, ঠিক এরকমই হচ্ছে সাপোর্ট। আর রেজিস্ট্যান্স হচ্ছে সিলিংয়ের মতো। সিলিং যেমন সিলিংয়ের উপরে আমরা উঠতে পারি না, ঠিক এইরকমই হচ্ছে সিলিং। চলো এখন লাইভ চার্টে দেখি। আমি এখন ওপেন করেছি ট্রেডিং ভিউ। এটা আপনার ল্যাপটপ বা পিসিতে tradingview.com-এ গিয়ে ফ্রিতে ইউজ করতে পারবেন। আমি এখানে নিয়েছি ইউরোইউএসডি 1 আওয়ার টাইম ফ্রেমে, কারণ 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট অ্যানালাইসিস করলে ঠিক আছে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স একটু স্ট্রং থাকে। সো এখানে দেখেন, এখানে এই এরিয়াটায় মার্কেট প্রাইস একবার দুইবার বারবার টাচ করেছে। ঠিক আছে, দেখা যাইতেছে এখানে একবার টাচ করেছে, এখানে একবার টাচ করেছে। তো এখানে টাচ করে বাউন্স করে প্রাইস উপরে চলে গেছে, তো এইখানে আবার টাচ করে প্রাইস বাউন্স করে উপরে চলে গেছে। তাহলে এখানে আমরা একটা হরিজন্টাল লাইন টান দেব। ঠিক আছে, এখানে একটা আমরা হরিজন্টাল লাইন টান দিলাম। তো দেখেন মার্কেট কিন্তু এই হরিজন্টাল লাইনটাকে রেসপেক্ট করেছে। এখানে একবার রেসপেক্ট করেছে, এখানে একবার রেসপেক্ট করেছে, এখানে একবার রেসপেক্ট করেছে। তো এটা হয়ে গেল একটা সাপোর্ট এরিয়া। সো এই সাপোর্ট এরিয়া জোনে মার্ক করার জন্য এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এখান থেকে এইভাবে এই রেক্ট্যাঙ্গেল দিলে কি হয়, এটা একটা জোনে মার্ক হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল একটা সাপোর্ট জোন। ঠিক আছে, এখন আমরা রেজিস্ট্যান্স মার্ক করব। এখন আমরা রেজিস্ট্যান্স মার্ক করব কিভাবে? এখন উপরে দেখেন এই লেভেলে প্রাইস কিন্তু ব্রেক করতে পারেনি। প্রাইস কিন্তু এখানে গিয়েছে, এখানে একবার দুইবার তিনবার গিয়েছে, কিন্তু এইটাকে ব্রেক করে উপরে যেতে পারেনি। সো এইখানে আমরা আরেকটা অ্যাঙ্গেল দিয়ে দিব। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে সাপোর্ট। মার্কেটটাকে একটু বড় করে নিই। তো এটা হয়ে গেল সাপোর্ট, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স। একবারে সিম্পল। ঠিক আছে, এখানে মার্কেট একবার দুইবার তিনবার টাচ করেছে, তাই এটা হয়ে গেল রেজিস্ট্যান্স। তো এখন কোশ্চেন হলো আমরা এটা দিয়ে কি করব। সিম্পল স্ট্র্যাটেজি হচ্ছে সাপোর্ট এরিয়া আসলে এটা হচ্ছে বাই অপরচুনিটি। তখন আমরা বাই পজিশন নিব। ঠিক আছে, মার্কেট যখন সাপোর্ট এরিয়া আসবে তখন আমরা বাই পজিশন নিব, আর মার্কেট যখন এই রেজিস্ট্যান্স এরিয়া আসবে তখন আমরা শর্ট পজিশন নিব। এটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি। মার্কেট যখন এই রেজিস্ট্যান্স এরিয়া আসবে তখন আমরা সেল পজিশন নিব। এটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি। এবং সবচেয়ে পাওয়ারফুল হয় তখন যখন মার্কেট সাপোর্ট বা রেজিস্ট্যান্স ব্রেক করে। তো এখানে আমি একবারে সিম্পলভাবে আপনাদেরকে বুঝাই। ধরেন এটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া, আর এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স এরিয়া। মার্কেট এখানে এই সাপোর্ট থেকে প্রাইস বাউন্স করে উপরে গেল, আবার এই সাপোর্টে আসলো, আবার এই উপরে গেল। ঠিক আছে, মার্কেট যখন এই উপর থেকে এইখান থেকে মার্কেটটা ব্রেক করবে তখন এই যে এটা ছিল যে রেজিস্ট্যান্স, এটা হয়ে যাবে তখন সাপোর্ট। ঠিক আছে, এটা হয়ে যাবে তখন সাপোর্ট। আবার যখন এইখান থেকে এই সাপোর্টটাকে মার্কেট ব্রেক করে নিচে চলে যাবে তখন এই সাপোর্টটা, তখন এই সাপোর্টটা হয়ে যাবে রেজিস্ট্যান্স। ঠিক আছে, তখন এই সাপোর্টটা হয়ে যাবে রেজিস্ট্যান্স। এই ব্রেকআউটটাকে বলা হয় রোল রিভার্সেল। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। ঠিক আছে, মার্কেট যখন এইভাবে ব্রেকআউট করে তখন এই ট্রেডগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ট্রেড, আর এই সিস্টেমটাকে বলা হয় রোল রিভার্সেল। এটা হচ্ছে খুবই পাওয়ারফুল কনসেপ্ট। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।